নমস্কার, এসএম কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি আলু পটলের চচ্চড়ি। আমার ঘরে কয়েকটা পটল একটু শুকিয়ে গেছিলো, সেই পটল দিয়েই আজকে আমার এই রেসিপি। পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেত ছোট ছোট টুকরো করে পাতলা করে কেটে নেব। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। এখানে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে নিয়ে ব্যবহার করেছি। খুব অল্প মশলায় সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে যাবে। পটলগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পটলগুলো কিন্তু আমি খুব পাতলা করে কেটে নিয়েছি এবং এটা ভালো করে ভাজবো। ঢাকা দিয়ে ভেজে নেব। একটি আলু খোসা সমেত ভালো করে ধুয়ে নিয়ে পটলের মতন পাতলা টুকরো করে কেটে নেব। এর জন্য আমি গোল গোল করে কেটে মধ্যেখানটা চিড়ে নিয়ে আবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আলু এবং পটল একই রকম সাইজের করলে ভালো হবে। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো মিশিয়ে দেবো এবং একইভাবে ভেজে নেব। এখন কিন্তু আমি নুন এবং হলুদ কিছুই ব্যবহার করিনি, শুধুই তেলে ভেজে নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। দিয়ে দিলাম নুন, হলুদ এবং সামান্য একটু হিং। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটা রান্না করব। অল্প একটু জল মিশিয়ে দিলাম। কেউ যদি এটা ঝোল ঝোল খেতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। আমি অল্প করে জল দিয়েছি। আমি এটা একটু ভাজা ভাজা করে বানিয়েছি। রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গেও এই রেসিপিটি খুবই ভালো লাগবে আশা করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরিবেশনায় আলু পটলের চচ্চড়ি।